জীবনটা শেষ করে দিল। এই মুহূর্তে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগিনীর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠল চিকিৎসা কেন্দ্র চত্বর। সন্তান প্রসবের পর শারীরিক অবস্থার অবনতি ও পরবর্তীতে মৃত্যু, এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ জেলা হাসপাতালে। সোমবার সকালে পরিবারের সদস্যরা প্রসূতির মৃত্যুর খবর শুনে হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন। ইটাহারের বাসিন্দা কৃষ্ণা সরকার গতকাল রবিবার রাত 1:45 নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন তার স্বামী কৃষ্ণ বর্মন। সন্তান মা দুজনেই সুস্থ ছিলেন। হঠাৎ রাত 2:30 নাগাদ প্রসূতি অসুস্থতা অনুভব করেন। রাতে কয়েকবার বমি করেনও, সেই সঙ্গে সেলাইয়ের জায়গায় অল্প রক্তক্ষরণ হয় বলে জানিয়েছেন কৃষ্ণ বর্মন। বারে বারে কর্তব্যরত নার্সদের বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেননি বলে অভিযোগ তার। পরবর্তীতে প্রসূতির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে সকাল 9টায় আইসিইউতে নিয়ে যাওয়ার নাটক করেন বলেও অভিযোগ স্বামী কৃষ্ণ বর্মনের। তিনি আরো বলেন, কোনো স্টাফ না থাকায় তিনি নিজে একজন ওয়ার্ড বয়কে নিয়ে আইসিইউতে নিয়ে যান, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। তার স্ত্রীর এই অকাল প্রয়াণের জন্য তিনি চিকিৎসার গাফিলতিকে দায়ী করেছেন। এই মর্মে এদিন তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্বামী কৃষ্ণ বর্মন আর কি বলেছেন শুনুন। আমার নাম কৃষ্ণ বর্মন। আমার বউ কৃষ্ণ সরকার। কি হয়েছিল? প্রেগনেন্সি, কালকে ভর্তি করেছিলাম। 12টা 45 নাগাদ সিজার হয়। সিজারে মা মেয়ে দুজনেই ভালো। কিছুক্ষণ পর অসুবিধা হয়। ওদের রুমে যে 3টা সিস্টার ছিল তাদেরকে বলা হয়, বারবার অনুরোধ করা হয়, কোনো কর্ণপাত করেননি ওরা, যার জন্য আজকে এই ফল। যখন থেকে অবস্থার অবনতি তখন লোক দেখানোর নাম করে আইসিইউতে নিয়ে গেছে, তাও স্টাফ নেই। আমাকে নিয়ে যেতে হয়েছে আইসিইউতে। নিয়ে গিয়ে ওখানেই হুঁশ নেই। ডাক্তারবাবু বলল চেষ্টা করছি, দাঁড়ান। সেই চেষ্টাটা যদি আগে থেকেই করতো, 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকেই নিয়ে আইসিইউতে নিয়ে যেত, তাহলে আমার মনে হয় বেঁচে যেত। এই ফুলের মতো সুন্দর জীবনটা যেত না। বাচ্চা হওয়ার পর মা বাচ্চা দুজনেই ভালো ছিল। আমরা রাত্রে কথা বলে রাত 3টার দিকে নিচে নেমেছি। 3টা থেকে 6টা 7টা অব্দি আতর কার্জি করছে সিস্টারের কাছে যে, ম্যাডাম আমি জল খাবো, ম্যাডাম আমার অসুবিধা হচ্ছে, ম্যাডাম আমার অমুক হচ্ছে। সিস্টার কোনো কর্ণপাত করেনি। সিস্টার ওদের মতো করেই মোবাইল দেখেই যাচ্ছে। আমাকে জানাচ্ছে ফিমেল ওয়ার্ডে তো আর মেল যেতে পারবে না, আর 7টার আগে তো আমাকে যেতে দিবে না। 7টার সময় গিয়ে দেখি তড়িঘড়ি আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য ওরা রেডি। আমাকেও কিছু বললো না, বললো চলেন আইসিইউতে যেতে হবে, পেশেন্টের অবস্থা খুব খারাপ। আইসিইউতে গিয়ে দেখলাম অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারবাবু বললো বাইরে দাঁড়ান, চেষ্টা করছি, জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন। আমার ধারণা কি শুনতেই পেলেন, সেই চেষ্টাটা যদি 2 ঘন্টা আগে করতো, যে চেষ্টাটা পরে করেছে, এটা লোক দেখানোর নাম করে পরে করেছে, যখন দেখতে পাচ্ছি যে পেশেন্টের অবস্থা খুব অবনতি, নিয়ে যেতেই হবে। যতক্ষণ ধরে বলছিল, অবশ্যই গাফিলতি দাদা, অবশ্যই গাফিলতি। অবশ্যই কমপ্লেন করবো। আমি স্বাস্থ্য ভবনে মেল করবো, স্বাস্থ্য ভবনে টোল ফ্রি নাম্বারে অভিযোগ জানাবো। আমি এদেরকে কমপ্লেন করে কোনো লাভ হবে না, কেননা এরা সব 5 বছর হলো। না, ফার্স্ট বেবি আমার। এই 2 দিনের বেবি। আমি 2 দিনের বেবিকে কি করে সামলাবো বলেন? কি করব আমি? মা ছাড়া বেবিকে কি করব বলেন? টাকার জন্য ওরা অবহেলায় চাচ্ছে না। আমি তো বিচার চাচ্ছি। বিচার চেয়ে কি করবো? এরা তো আর এই স্বাস্থ্য পরিকাঠামো তো এরা চেঞ্জ করতে পারবে না। ওই হাজার বললেও একই অবস্থা। তো আমি সাধারণ লোককে এটাই বলবো যে, আপনাদের যদি কোনো আদরের সন্তান থাকে, হসপিটালে কোনোদিন ভুল করেও আনবেন না। আপনাদের জোর অনুরোধ, হসপিটালে আনবেন না। 2 টাকা খরচা করে প্রাইভেট হসপিটালে দেখান, হসপিটালে আনেন না। অন্যদিকে হাসপাতালের সহকারী সুপার বিপ্লব হালদার বলেন, হাসপাতালে চিকিৎসকরা চিকিৎসা করেন, নার্সরা নয়। তবে বিষয়টি তিনি পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে রায়গঞ্জ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার আর কি বলেছেন শুনে নেওয়া যাক। আমার নাম বিপ্লব হালদার, আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট সুপার, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এটা প্রসূতি মা আজকে মারা গিয়েছে, তাদের বাড়ির লোকের অভিযোগ চিকিৎসা গাফিলতির ফলে মারা গিয়েছে। আপনার সকালবেলা আমি খবরটা পেয়েছিলাম,
ওরা ব্লাডে একটা কি প্রবলেম ছিল, ব্লাড দেওয়া হয়েছিল। ওরা ইচ্ছা করে কমপ্লেনগুলো করেছে। পেশেন্টের নাম হচ্ছে কৃষ্ণা সরকার। আমরা তদন্ত করে দেখছি কি জন্য মারা গেছে। বাড়ি কোথায়? বাড়ি ইটার আছে। পুরো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। নার্সদের প্রতি একটা মানে বলছেন যে তারা ঠিক মতন চিকিৎসা করেনি। না, নার্সরা চিকিৎসা করে না, চিকিৎসা করে ডক্টররা। আমরা তবুও খতিয়ে দেখছি কার ভুল কার ঠিক, আমরা খতিয়ে দেখছি। তবে একজন প্রসূতি সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, এমন ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে হাসপাতাল চত্বর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা
9434347016.